আও তাসাদ্দাকতা ফামজাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই হলো আপনার পুঁজি। এজন্য সন্তান আর সম্পদ যেন আপনাদেরকে রবের ইবাদত থেকে দূরে রাখতে না পারে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কলবে সালিম, পবিত্র আত্মা যার থাকবে সেই অন্তরটাই কাজে আসবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আজান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি নিজের অন্তরটাকে মসজিদের সাথে ঝুলায় রাখবে, এমন পরিষ্কার দিলওয়ালা মানুষগুলোকে রব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। হাসান বসরি বলেন, 6 কারণে মানুষের কলব শক্ত হয়ে যায়, 6টা কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। এর ভিতরে 1 নম্বরের কারণ হলো মানুষ গুনাহ করে তওবার আশায়। আজকে রাত্রে যত আনন্দ ফুর্তি করা দরকার করে নাও, কালকে ফজরের টাইমে তওবা করে নিও। ওরে বান্দা, ফজর হওয়ার আগে যে তোমার মৃত্যু হবে না তারও বা গ্যারান্টি কে দিয়েছে? কয়েকদিন আগে আপনারা দেখছেন কুমিল্লা রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে 13 জন লোক মারা গেল। সেই বক্তব্য এখনো অনলাইনে ভাইরাল। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় লাশ পাহারা দিচ্ছে, চোখের পানি ছেড়ে অঝর ধারায় কাঁদতেছে। সাংবাদিক প্রশ্ন করলো, কেন কাঁদেন? আপনার কি আত্মীয় স্বজন মারা গেছে? পুলিশ বলতেছে, আমার আত্মীয় মারা যায় নাই, তবে আমি এমন একটা লাশ দেখছি যেই লাশ কানের ভিতরে হেডফোন লাগানো ছিল, হাতের মোবাইলটা পর্যন্ত সরাইতে পারে নাই, এর ভিতরেই পিছন থেকে ট্রাক চাপা দিয়েছে। আরো আফসোসের বিষয় হলো মোবাইলের ভিতরে গান চলতেছে, মৃত্যুর পরেও দেখলাম গান চলতেছে। তাহলে এক হাতে মোবাইল, কানে হেডফোন লাগানো, ভাবতেও পারে নাই যে সকাল হওয়ার আগে তার জন্য পরকাল হয়ে যাবে। মানুষের মৃত্যু এত নিকটে, মানুষ একবার শ্বাস টান দেয়, দ্বিতীয়বার শ্বাস টানার সুযোগ নাও হতে পারে। হাসান বসরিকে তার পরিচয় আগে নেন। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো হাসান বসরি, যিনি একজন তাবিঈ ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীজির ঘরে বড় হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীর ঘরে যিনি লালন পালন। উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে দুধ পান করেছে হাসান। হাসান বসরি বলেন, আমার জন্মের পর আমার মা তেনায় পেঁচায়া হযরত ওমরের দরবারে নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাচ্চাটা কার? আমার মা বলতে আছে, আমার বাচ্চা। আমিরুল মুমিনিন, বাচ্চাটা নিয়ে আসছি আপনার কাছে তাহানিক করাইতে। আমি চাই আপনার মুখের লালা আমার বাচ্চার মুখে লাগায় দেন, কারণ আপনার মুখের পাওয়ার এত বেশি, আপনার জিহ্বার দাম এত বেশি। জিহ্বা লড়ায়া যেটা বলেন রব্বুল আলামিন আরশে আজিম থেকে সেটা নাজিল করে। আপনার মুখের লালা বাচ্চার মুখে লাগায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনায় পেঁচানো ছোট্ট বাচ্চার মুখে লালা লাগায়া দিছে। মা চিৎকার মাইরা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি বড় খুশি হইছি, আমার বাচ্চার মুখে আপনার মুখের লালা রাখছে, এটা সুন্নতে রাসূল। এবার আমি চাই আমার বাচ্চার নামটা আপনি রেখে দিবেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায়া আঙ্গুল দিয়া ঠোঁট নাড়তেছে আর বলতেছে, মাশাআল্লাহ, চেহারা তো অনেক সুন্দর, যাও নাম রেখে দিলাম হাসান। কেন রাখছেন হাসান? বলে নবীর নাতির নামের সাথে মিলায় রাইখা দিছি হাসান। হাসান রাইখা দিছি, নিয়ে যাও। মা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি চাই আপনি আমার বাচ্চার জন্য রবের দরবারে একটু দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটারে কোলে নিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন এই বাচ্চাটাকে ফিকহের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার বলেন। তার মানে মুফতি সাহেব বানায়া দেন। হযরত ওমর দোয়া করতেছে, ওয়াল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া হুব্বিবা ইলাইহিন নাস। তিনটা দোয়া করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক নম্বরের দোয়া, রব্বুল আলামিন আপনি এই বাচ্চাটাকে যুগশ্রেষ্ঠ মুফতি বানায়া দেন, ফিকহের জ্ঞান দান করেন। দুই নম্বরের দোয়া, রব্বুল আলামিন আপনি এই সন্তানটাকে ইলম ও হিকমতের জ্ঞান দান করেন। তার মানে কোরআনের জ্ঞান তার কলিজার ভিতরে দান করেন। তিন নম্বরে মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা মহব্বত বাড়ায়া দেন। আল্লাহু আকবার বলেন। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে চলত, জঙ্গলার বাঘ ভাল্লুক গুলো তার সম্মানার্থে রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা নিত। হায়াতুল হায়াওয়ান কিতাবে আছে। যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হাসান বসরি তিনি বলেন, মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। এক নম্বরে, মানুষ যখন গুনাহ করে তখন মনে করে আমি তওবা করব। তওবা করার নসিব হয় না, তার আগে মৃত্যু হয়ে যায়। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা, কারণ সে তো জানে না তার মৃত্যু কখন কোথায় হবে। তওবা নসিব হতেও পারে, নাও হতে পারে। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা, আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্না করা। রাসূল বলেন, বেশি বেশি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ। আরবিতে যদি না পারেন তো বাংলায় পড়েন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মাল্লাজিমাল ইস্তিগফার, এটা যেন জিহ্বার সাথে লাইগা থাকে, আল্লাহ আমাকে মাফ করে দেন। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যত পাপ করো আমার রহমত থেকে দূরে সরে যেও না। পৃথিবীর মানুষের কাছে বারবার অপরাধ করলে মানুষ তাড়ায় দেয়। রব্বুল আলামিন বলেন, বান্দা যত পাপ করো আমি রব কখনোই দরওয়াজা বন্ধ করে দিব না, বরং আমার দরওয়াজা খোলা আছে। গোপনে আমার কাছে ক্ষমা চাইলে গোপন পাপ গোপনেই আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত গোপনে রবের কাছে তওবা করা, গুনাহ নিয়ে বসে না থাকা। যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তি নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে পদার্পণ করে, নিষ্পাপ কোনো গুনাহ নাই। ঠিক তেমনি ভাবে যখন কোনো জাহান্নামের আসামি গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলে, আর যখন রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহু হাজিরিন, রব্বুল আলামিন আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখানে কেউ নাই। নানুপুরের শায়েখ প্রায় সময় বলতেন, মানুষ যখন আল্লাহর দরবারে কান্নার ভান করে, চোখে পানি নাই, তারপরে সে চেষ্টা করে আর ক্ষমা চায়। আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে। এটা আল্লাহর ওয়াদা আছে। আল বুকাউ মিন খাশিয়াতি,
আল্লাহর ডরে যার চোখের পানি ঝরে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইশারের নামাজের পর মসজিদে নববী থেকে বাসার দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলার কণ্ঠের আওয়াজ আবু হুরায়রার কানে ভেসে আসে। মহিলা বলতেছে, আবু হুরায়রা একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আবু হুরায়রা বলল, কিসের কথা? তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কাছে আসা যাবে না, যা বলার দূর থেকে বলো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা খেজুর গাছের ওই পাশে তুমি দাঁড়াও, আমি এই পাশে দাঁড়াই, আমি বলবো তুমি শুনবা, কোনো মজার গল্প হবে না, মনের কষ্টের কিছু কথা শেয়ার করব। নবীজির সাহাবী আবু হুরায়রা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় গেল। মহিলাটা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় বলতে আছে, আবু হুরায়রা এলাকার সবাই জানে আমার মতো ভালো নারী মদিনার ভিতরে কেউ নাই, কিন্তু আমি একটা বিশাল বড় গাট্টি মাথায় নিয়ে ঘুরতেছি, এই গাট্টির ওজন আমি সইতে পারি না, এটার লোড আমাকে দুর্বল করেছে, এটার গাট্টি অনেক বড় হয়ে গেছে। আবু হুরায়রা বলতে আছে, কই তোমার মাথায় তো কোনো গাট্টি নেই। মহিলা বলল, আবু হুরায়রা এই গাট্টি দেখা যায় না, এটা হলো পাপের গাট্টি। আল্লাহু আকবার। এটা গুনার গাট্টি দেখা যায় না, এটা রব দেখে, আর যে গুনাহ করছে সে বুঝে যে কি পরিমাণ পাপের গাট্টি মাথায় নিছে। আবু হুরায়রা বলল, তওবা করে নাও, রবের রহমতের দরওয়াজা খোলা আছে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, মহিলা বলল, আবু হুরায়রা তওবা করছি, তারপরেও মনে শান্তি পাই না, আল্লাহ আমারে ক্ষমা করলো কিনা আমি তো জানি না। আবু হুরায়রা বলল, কি এমন অপরাধ করলা যে তওবা করার পরেও তোমার মনে কোনো শান্তি পাও না? মহিলা বলতে আছে, আবু হুরায়রা গোপনে এমন একটা পাপ করছি, বলতেও লজ্জা লাগে, না বলেও পারি না, আমি চাই তোমার মাধ্যমে যেন রব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করে দেয়। মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমি এক রাখালের সাথে গোপনে জিনা করছি, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পর আমার পেটে একটা বাচ্চা আসছে, সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজের হাতে হত্যা করছি, গলা টিপে তাকে দুনিয়ার থেকে বিদায় করেছি, কারণ পাপের ফসল আমি বহন করতে চাই না। আবু হুরায়রা আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর স্পষ্ট জানায় দিল, আল্লাহর আযাব বড় কঠিন, তুমি হালাক হয়ে যাও। জিনা করলা, আবার পেটের বাচ্চাটারে কেন হত্যা করলা? বাচ্চা তো কোনো পাপ করে নাই। এটা বলার সাথে সাথে আবু হুরায়রার কথা শুই না মহিলা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। যখন মহিলাটা বেহুশ হয়ে গেছে, নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা ভয় পেয়ে গেছে, দৌড়ায় নবীর দরবারে চলে গেল। রাহমাতুল লিল আলামিন, একজন মহিলা জিনা করেছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চা হত্যা করেছে, আমি বলেছি তুমি হালাক হয়ে যাও, আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা আল্লাহর আযাব যেমন বড়, তার চেয়ে বড় হইল আল্লাহর দয়া আর মায়া। আবু হুরায়রার চেহারা অন্ধকার হয়ে গেছে, মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। ইন্দিমিন টাইমে আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা মহিলার চোখের পানি আর কান্নার কারণে রব্বুল আলামিন তার ক্ষমার জন্য কোরআনের আয়াত নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। পাপ করার পরে চুপচাপ বসে নাই, গোপনে তওবার জন্য রবের দরবারে হাত পাতছে, যার কারণে রব্বুল আলামিন তার চোখের পানি আর কান্নার কারণে অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। ভাই আল্লাহ আপনারও তো পার, আরে বেশ্যা মহিলাকেও তো আল্লাহ মাফ করছে।
কিফিল নামের এক জালেমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিতাবে পড়েছি মুসা আলাইহিস সালাম সকালবেলা আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পাপী মানুষকে তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলল, মুসা একটু পরেই দেখবা তোমার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে একজন মানুষ, একজন বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলার দিকে কাটতে চায়। তোমার সম্প্রদায়ের ভিতরে ওই লোকটাই সবচেয়ে বড় পাপী। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, আল্লাহ আমি জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা সন্ধ্যার টাইমে দেখবা একজন ব্যক্তি রাস্তা দিয়া যায়, ওই ব্যক্তি হলো সবচেয়ে পুণ্যবান ব্যক্তি। মুসা আলাইহিস সালাম সকালবেলা তাকায় দেখলো বাপ বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার দিকে যাইতেছে কাটার জন্য। সন্ধ্যার টাইমে তাকায় দেখলো একই ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার থেকে বাসার দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলো, আল্লাহ সকালে বললেন এই লোকটা সবচেয়ে খারাপ, আবার সন্ধ্যার টাইমে দেখলাম ওই লোকটাই নাকি সবচেয়ে ভালো। রব্বুল আলামিন বলল, মুসা তুমি তো মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখো, তুমি তো মানুষের পোশাক দেখে বুঝো কেমন না ভালো। আমি তো মানুষের পোশাক দেখি না, চেহারা দেখি না, মানুষের কলিজা দেখি। আল্লাহু আকবার বলে। সকালবেলা বাচ্চারে কোলে নিয়ে বাবায় জঙ্গলার ভিতরে যায়া যখন কাটা শুরু করছে, বাচ্চায় বাবার চেহারার দিকে তাকায় বলল, আব্বা জান বিশাল বড় জঙ্গল, প্রতিদিন আপনি কাটেন, জানতে চাই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি পৃথিবীতে? বিশাল বড় জঙ্গল, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবায় বলতে আছে জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়। একটু রিভাব দেন, সাউন্ডটা ভাষায় দেন না। জঙ্গলের চেয়ে বড় হইল কি? পাহাড়। আর না বক্স বন্ধ করে দেন, মাইক চলুক, গলা আরো খ্যাপ কামড়ায় ধরে আমার। জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়। বাবা আবার প্রশ্ন করলো, ছেলে আবার প্রশ্ন করলো, আব্বাজান জঙ্গলের চেয়ে বড় হইছে পাহাড়, পাহাড়ের চেয়ে বড় কি? বাবায় বলল পাহাড়ের চেয়ে বড় হইল আসমান। সন্তান বাচ্চা মানুষ বুঝে না কি প্রশ্ন করবে, কি উত্তর নিবে। আবার প্রশ্ন করলো, আব্বাজান বুঝছি জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়, পাহাড়ের চেয়ে বড় হইল আসমান। এবার বলেন আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবায় বলল, আসমানের চেয়ে বড় হইল তোমার বাবার গোপন অপরাধ, তোমার আব্বার গোপন পাপ আসমানের চেয়েও বড়। এটা বইলা বাবায় চোখের পানি ছেড়ে হাউমাউ করে কেঁদে দিয়েছে। আমার গোপন পাপ যদি সন্তান তুমি জানতা, জীবনে আমার কোলে তুমি উঠতা না। আমার গোপন চরিত্র যদি তুমি জানতা, জীবনে তুমি আমারে আব্বা বইলা ডাকতা না। আমার গোপন অপরাধ যদি তুমি জানতা, জীবনে তোমার মা আমার ঘরে থাকতো না। হাজারো অপরাধ করার পর আমি বুঝতেছি পৃথিবীর ভিতরে আসমানের চেয়েও আমার অপরাধ বড়। সন্তান আবার বাবার চেহারার দিকে তাকায় বলল, আব্বা জান আমি জানতে চাই তোমার পাপের চেয়ে বড় কিছু আছে নাকি? বাবায় তখন শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে আছে, সন্তান আমার পাপের চাইতে আমার আল্লাহর দয়া মায়া অনেক বড়। মুসা যখন বাপ নিজেকে পাপী বলে সন্তানের সামনে পরিচয় দিয়েছে, আর যখন বলেছে আমার রবের দয়া নাকি অনেক বড়, তাহলে আমিও ঘোষণা দিলাম সকাল বেলার পাপীরে সন্ধ্যার টাইমে মাসুম বানায়া ঘরে পাঠায়া দিছি। हर गुरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजारो है। মান তাওয়াদা লিল্লাহ রাফাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানায় আল্লাহ তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেয়।
জীবনে যদি কোনো ভালো আমল নাও থাকে, অন্তত পক্ষে আল্লাহর কাছে নিজেকে পাপী বলে পরিচয় দিবেন, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, পবিত্র আত্মাই কাজে আসবে। যেই অন্তরে হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো নিফাকি নাই, এমন ফ্রেশ অন্তরগুলো রব্বুল আলামিন বিচারের ময়দানে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। ফ্রেশ অন্তরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। নবীজি মসজিদের বারান্দায় বসা, নবীজি বলতেছে, একটু পরে দেখবা একজন ব্যক্তি ঢুকতেছে, ওই ব্যক্তির হাতে জুতা আছে, দাড়ির ফাঁক দিয়ে উজুর পানি পড়তেছে, সে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, তো আসতে বললেন যে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভিতরে ঈর্ষা আছে, আমলের ক্ষেত্রে ঈর্ষা জায়েজ। আরে এরে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিছে, কি এমন গোপন আমল আছে? লম্বা কথা। 3 দিন পর্যন্ত ওই সাহাবীর বাসায় মেহমান ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মেহমান থাকার পরে গোপন ভাবে দেখছে যে সে কি আমল করে। পরে দেখলো গুরুত্বপূর্ণ গোপন তেমন কোনো আমল নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, খেজুর গাছের ঠাল কাটে, সাদাকা করে, আব্বা আম্মার সেবা করে, সন্তানদেরকে দিন শিখায়, রাত্রিবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে, দিনের বেলায় কাজ করে, এটাই তার আমল। একদিন হাত চেপে ধরে বলল, ভাই সত্য করে বলেন আপনার গোপনে কি আমল আছে? কেন? নবীজি বলছে তুমি জান্নাতের মেহমান। তখন ওই সাহাবী বলল, যদি এটা রাসূল বলে থাকে আমার জন্য খুশনসিব, আমার গোপন তেমন কোনো আমল নাই। আমার দিল বলতেছে, আমার অন্তরের ভিতরে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ হিংসার অহংকার নাই। এ কারণেই রব্বুল আলামিন হয়তো আসমান থেকে আমার ব্যাপারে ঘোষণা দিয়েছে আমি জান্নাতের মেহমান। মারহাবা বলেন। আশারায়ে মুবাশশারা 10 জনের একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরি বলেন, প্রথম কারণ হলো মানুষের অন্তর শক্ত হয়ে যাওয়া। মানুষ গুনাহ করে তওবার আশায়। 2 নম্বরের কারণ হলো মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত খায় তবে শুকরিয়া আদায় করে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ শুনে নেন, একটা একটা করে যদি নিয়ামত গণনা করেন, নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। যা দেখি যা দেখি না সব নিয়ামত একজন দিয়েছেন, জোরে বলেন তিনি হলেন কে? আল্লাহর দেওয়া নিয়ামত। অন্যতম একটি নিয়ামত যে আল্লাহ আপনাকে এত ধর্মের ভিতরে ইসলাম ধর্মে আপনাকে আল্লাহ কবুল করছে। সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা মুসলমান ঘরে আপনার জন্ম দিয়েছে। অন্যতম একটি নিয়ামত যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আপনারে মানুষ বানাইছে। আরো বড় নিয়ামত যে আল্লাহ আপনাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসেবে আল্লাহ আপনারে কবুল করছে। এর চেয়ে বড় নিয়ামত আর কি চা? হাসান বসরি বলেন, মানুষের দিল শক্ত হয়ে যায় 2 নম্বরের কারণ হলো মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত খায় তবে শুকর আদায় করে না। একজন গরিব মানুষ পায়ে হেঁটে হেঁটে দামেস্কের একটা মরুভূমির অঞ্চলে ছোট্ট একটা ভাঙ্গা মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য যায়। জোহরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করার আগে বেচারার মাথার উপরে রোদের তাপ এত বেশি যে রাগ খুব জোরে আসছে। আল্লাহকে বলে, আল্লাহ এতটাই গরিব বানিয়েছেন যে আমার পায়ে কোনো জুতা নাই। আমি নিতান্তই নিদারুণ একজন গরিব মানুষ, পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে আমি মসজিদের দিকে যাচ্ছি। আল্লাহর প্রতি অভিযোগ, জুতা নাই। আল্লাহ তাআলা তৎক্ষণিক দেখায় দিছে, পিছনে তাকায়া দেখতেছে যে এক ন্যাংরা 2টা পাওই নাই, লাঠিতে ভর দিয়া দিয়া মসজিদে যাইতেছে।
আপনারা কি মনে করেন জুতা আগে না পাও আগে? হাত আগে না ঘড়ি আগে? মাথা আগে না টুপি আগে? কি ভাই কি আগে? ওয়াজ আগে না তবরক আগে? ওই যে তবরক আগে, ওয়াজ আগে। তামান নাই জুতা হের তো পাওই নাই। এখন চোখ বড় করে চিন্তা করে, আই সুবহানাল্লাহ, কইছি কি আল্লাহ রে আমি? আমার নাই জুতা, তাতেই বলছি আল্লাহ আমার জুতা নাই, হের তো দেখি পাওই নাই। কানে ধরে আর কা, আল্লাহ শাস্তি আর দিয়েন না, পায়া গেছি আমি, বুঝ আমি হয়ে গেছে। আর জীবনে কমু না আমার জুতা লাগবে, তবে পাওগুলারে শেষ করেন না। আল্লাহু আকবার জোরে বলেন। ন্যাংরার কাছে গিয়ে কয়, এই মিয়া সাহেব, তোমার যে পাও নাই আল্লাহর প্রতি অভিযোগ নাই? উয়ুনুল হিকায়াতে আছে, ইবনুল জাওজি লেখছে, তোমার যে পাও নাই আল্লাহর প্রতি অভিযোগ নাই? দ্বিতীয়বার এই কথা যদি শুনি, এই লাড়ি কিন্তু তোমার ভিডিও উঠবে। আল্লাহ আমারে পাও দেয় নাই তো হইছে কি? মানুষ বানাইছে, এই তো বেশি। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমি শুকরিয়া। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়ার মানুষ আমারে ন্যাংরা বলে, বিবাহের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয় না, শক্তিশালী মানুষ তারা আমাকে ধাক্কা দিয়া ফালায়া দেয়, আমার কোনো আফসোস নাই। কিন্তু মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে তুমি আমারে ন্যাংরা বলে ডাক দিও না, কবরের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও। একজন ন্যাংরা, তারও তো মনে আশা আছে যে আল্লাহ আমারে মাফ করবে, ঠিক কিনা বলেন? এজন্য হাসান বসরি বলেন, মানুষ যখন রবের নিয়ামত ভুলে যায় তখন তার অন্তর শক্ত হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর বন্টনকে মানতে চায় না। আল্লাহ কাউকে কালো বানায়, কাউকে পরিষ্কার বানায়, কাউকে লম্বা বানায়, কাউকে বেটো বানায়, কাউরে বাড়িওয়ালা বানায়, কাউরে বাড়ির দারোয়ান বানায়, কাউরে গাড়ির মালিক বানায়, কাউকে ড্রাইভার বানায়। বলেন এই বন্টন কার? এটা আল্লাহর বন্টন। আপনার সন্তানের মেধা ভালো, আর একজনের সন্তানের মেধা দুর্বল। খবরদার হিংসা করবেন না, রবের কলমের উপরে কখনোই আপনি খারাপ মন্তব্য করবেন না, বরং রবের বন্টনগুলোকে মেনে নেন। রাজশাহী গেলাম বয়ান করার জন্য কয়েকদিন আগে, হুজুর আমার বাগান